বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহিজুইজ কিচেন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 1 কাপ ময়দা এবং 1টি ডিম দিয়ে ঝটপট একটা সহজ বিকেলের নাস্তা রেসিপিটি শেয়ার করছি। এর জন্য এখানে আমি একটা বলে একটা নর্মাল টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিচ্ছি। আপনাদের যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। এরপর দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন। এবার ডিম আর চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে আসা পর্যন্ত এটা বিট করে নিতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে কিন্তু এটা করা যায়। চিনিটা গলে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার তেল দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো 1 চিমটি লবণ এবং 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে যে কোনো ফ্লেভার ইউজ করা যাবে। এবার একটু মিশিয়ে নিলাম। এবার এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু সাদা আটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। এবার হাত দিয়ে একটু ভালোভাবে মথে মথে একটা স্মুথ ডো রেডি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই, 10 মিনিট রাখলেই হবে। ফিরে আসছি 10 মিনিট পর। এবার হাতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি, নাস্তাগুলো বানিয়ে নিব যাতে লেগে না যায়। এবার অল্প করে আমি ডো নিয়ে নিচ্ছি। আপনারা ঠিক যত বড় নাস্তা করতে চান সেই সাইজের নিয়ে নেবেন। হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ করে নিলাম। এবার একটা ছুরিতে আমি ময়দা মাখিয়ে নিয়েছি যাতে করে লেগে না যায়। এবার এই ছুরির সাহায্যে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবেন। একদম সহজে কিন্তু করা যায়। আপনারা চাইলে কিন্তু ডিজাইনটা নাও করতে পারেন, শুধুমাত্র রাউন্ড শেপ করে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। এরপর এখানে আমি একটা বাটিতে নিয়েছি সুজি। নাস্তাটা আমি সুজিতে একটু কোট করে নিচ্ছি। সুজিটা কিন্তু কাঁচাই ইউজ করেছি, ভাজার দরকার নেই। ব্যাস, এভাবে একটা নাস্তা আমার রেডি হয়ে গেল। এবার একটা প্লেটে রেখে দেব। আমি আরও একটি আপনাদের করে দেখাচ্ছি। আপনারা কিন্তু খুবই অল্প উপকরণে এবং ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। বিকেলে বা সন্ধ্যার চায়ের সাথে কিন্তু এই নাস্তাটি জমে যাবে। খুব কম সময়ে কিন্তু তৈরি করা যায়। এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এরপর এগুলো আমি ভেজে নেব। এজন্য চুলায় আমি আগে থেকে একটা প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি। এবার একটি করে নাস্তা আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু একদম হাইটে গরম করা যাবে না, অল্প গরম অবস্থায় দিয়ে দিতে হবে। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। হাইটে ভাজতে গেলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে এবং ভেতরে কাঁচা থেকে যেতে পারে। মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দিয়েছি। এবার আরও একটু উল্টে দিচ্ছি এক সাইড। এভাবে উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো হয়ে যাবে। আমার নাস্তাগুলো কিন্তু সবগুলো ফুলে উঠেছে। এবার রেডি হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। ব্যাস, এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু খুবই অল্প উপকরণে এবং খুব কম সময়ে বাসায় এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। সন্ধ্যা বা বিকেলের চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।